শুভ দুপুর বন্ধুরা, আজকে প্রথম আমি রেসিপি শেয়ার করছি, যেটা ছোটোবেলা থেকে আমি কোনো দিন করতে চাইনি, কখনো করতাম না। সবসময় রান্না করলেই বলতাম রেসিপি শেয়ার করব না, কিন্তু আজকে আমি রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিতল কালিয়া। তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রাই প্যান বসিয়েছি, এরপরে আমি এতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এতে দেবো গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়নটা দেওয়া হলে এখানে তোমরা দেখো আমরা যেসব জিনিসপত্র নিয়ে বসেছি আর কি, একটা পেস্ট তোমাদের দেখাবো, যেটার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। এই পেস্টটা এর জন্য লাগবে। তো এই জিরেটা যখন একটুখানি অল্প ভাজা মতো একটুখানি মানে তেলে পড়ে একটু ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু আমরা এখানটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটা একটা করে আমরা দিতে থাকবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রথমে জিরে দেওয়া হলো, তারপরে দেব হলুদ গুঁড়ো, এরপরে আসবে লঙ্কা গুঁড়ো। আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি লঙ্কা গুঁড়োটা দিতে, আমার চোখে লাগলে চোখটা আর বাঁচবে না, এই আর কি। এইটা দেওয়ার পরে এটার মধ্যে অল্প একটু হাফ চামচ জল দিয়ে দেবো। নুন পরে হাফ চামচ জল দাও, একটুখানি জল দাও, এক ফোঁটা, ব্যাস ব্যাস ব্যাস। এবার আমাকে খুন্তিটা দিলে ভালো হয়। আবার মশলাটা, যে পেস্টটা আমরা বানিয়েছি, এটা হওয়ার পরে এই যে পেস্টটা আমরা বানিয়েছি ওটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেস্টটা দাও, এই দেখো পেস্টটা এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে। পেস্টটা দিয়ে দেওয়ার পর, আগেই বলেছি আদা, রসুন, লঙ্কা, টমেটো, এই পেস্টটা সব দিয়ে দিলাম আমি এর মধ্যে। এবার এটা কষানো হয়ে গেলে, আসলে 3 মিনিটের ভিডিও তো, এটা কষানো হয়ে গেলে, এটা ভালো করে কষলে অল্প একটু চিনি দেবো আমরা, অল্প একটু 4টে চিনি বা একটা বাতাসা, যারা চিনি অ্যাভয়েড করো। তারপরে ফুটলে মাছটা দিয়ে দেবো, এর মধ্যে নুন দিয়ে দাও। এবার ভালো করে কষানো হলে, আমাকে মনে হচ্ছে এটা সেকেন্ড শটেও দেখাতে হবে, কারণ প্রথম শটে বোধহয় 3 মিনিটে এটা কভার আপ করবে না।